নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন যে এই হাতটা আমি বিশেষ করে আপনাদের জন্য নিয়ে আসলাম। কারণ এটা রেয়ার হাত। কেন আছে আপনাদের দেখানোর জন্য। এই যে আমি বলি না যে তথাকথিত ওই পামিষ্টির বই দেখে বাজার চলতি বই পড়ে আপনি যে এর সঠিকভাবে হস্তরেখার প্রেডিকশান করতে পারবেন না, তার একটা বড় উদাহরণ এই হাতটা। এই হাতটা যার হাত, তো সে আমাকে সরাসরি আসেনি, তার একটা বন্ধু মারফত আমারও সে পরিচিত, তার মাধ্যমে এটা পাঠিয়েছিল। তো এ হাতের যে সমস্যা, তার না আসার যে কারণ সেটাও আমি বলছি। দেখুন, এই হাতটাকে যদি লক্ষ্য রাখেন, এটা স্কোয়ার হাত, কর্মঠ ব্যক্তির হাত। এরকম জাতীয় কথাবার্তা সবাই বলবে, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনার খেয়াল রাখুন। প্রথমেই দেখুন যে এই হাতটাকে যদি লক্ষ্য রাখেন, এই বুধ পর্বতটা যেন একেবারে নিচু, যেন নালা চলে গেছে। এরকম যখনই হয় তখনই কিন্তু সেই ব্যক্তি নিজের কথা এক্সপ্রেস করতে পারে না, নিজের কথা জনসমক্ষে মনের ভাষা কথা বলতে পারে না, কোনো মেয়েকে প্রপোজ করতে পারবে না এইরকম ছেলেরা। এছাড়াও এই ব্যক্তি কিন্তু হাজার কথা আপনার সঙ্গে এটা সেটা বলে গেল, কিন্তু যে কথাটা বলতে এসেছিল, যে সমস্যার কথা বলতে এসেছিল, যে বিষয়ে বলতে এসেছিল, যে বিষয়ে জানার আগ্রহ তার, সেই বিষয়ে কথা সে বলতে পারবে না। এছাড়াও যে সময়ে যে প্রত্যুত্তর দেওয়া উচিত, যে রিয়াকশান দেওয়া উচিত, প্রত্যুত্তরে জবাব যেটা দেওয়া উচিত, সেটা সে সঠিক সময়ে বলে উঠতে পারবে না, যার এরকম নিচু আছে। তবে এই রকম যে বুধ রেখা আছে, এটাকে তার সৌন্দর্য দেবে, তার মধ্যে একটা আকর্ষণ শক্তি বাড়াবে, সুন্দরতা বাড়াবে, যে জন্য এই হাতটা নিয়ে আসা। দেখুন এই হাতের মাউন্টগুলো দেখুন, বুধের মাউন্ট বাদ দিয়ে জবির মাউন্ট যথেষ্ট ভালো। অর্থাৎ সমাজে এনার মান সম্মান কিন্তু যথেষ্ট আছে। সমাজে ইনি কিন্তু এনার ক্রেডিবিলিটি আছে, মান সম্মান আছে। এবং এই যে একেবারে সপাট একটা শনির পর্বত, এটাও কিন্তু নির্দিষ্ট করছে যে এনার কিন্তু কর্মঠ ব্যক্তি, এনার্জেটিক ব্যক্তি, মানে এনার্জেটিক বলবো না, কর্মঠ ব্যক্তি, অর্থাৎ কাজ করার আগ্রহ আছে। এনার্জি অন্য জায়গা থেকে দেখতে হয়, এনার্জির আমি পরে বলছি। এইবারে জুপিটার মাউন্ট দেখুন, অনেকগুলো রেখা, এটাকে নির্দিষ্ট করছে যে এই সকল ব্যক্তিরা কিন্তু একেবারে প্রচুর ইনকামের সোর্স থাকে, একাধিক ইনকামের সোর্স তৈরি করে, একাধিক ইনকাম করার চেষ্টা করে থাকে, এবং আসেও বিভিন্ন দিক থেকে মাঝে মাঝে অর্থ চলে আসে, যেটা সে এক্সপেক্ট করেনি, এরকম অর্থও চলে আসে। এছাড়াও দেখা গেছে যে এই যে দেখুন এখানে দেখুন স্কোয়ার আছে, এরকম স্কোয়ার থাকলে দেখা গেছে 36 বছর বয়সের পরে কিন্তু এরা একটা অথরাইজ পজিশনে পড়ে যায়, অর্থাৎ মোটামুটিভাবে একটা জায়গায় স্টেবল হয় এদের জীবন, এবং একটা প্রপার্টিও কিনতে পারে, প্রপার্টিও কেনার সম্ভাবনা থাকে। বাড়ি তৈরি, যদি প্রপার্টি থেকে থাকলে তাহলে বাড়ি তৈরি করবে, আর যদি প্রপার্টি না থাকে তাহলে সে নতুন প্রপার্টি কিনবে, এই কিন্তু ব্যাপারটা থেকে থাকে। ফ্ল্যাটও কিনতে পারে, যাই হোক প্রপার্টি সে কিনবে, আর প্রপার্টি যদি থেকে থাকে সে গৃহ সে নির্মাণ করবে, এরকম ব্যাপারটা হয়ে যায়। এবং যথেষ্ট উঁচু হয়ে আছে, ধার্মিক, তার একটা বড় কারণ এটা দেখুন শনির মাউন্টের দিকে চলে আছে। এবারে বলা আছে যে ধার্মিক ব্যক্তি কেমন, এই সাধু সন্ন্যাসী ধার্মিক? একেবারেই নয়, সাধু সন্ন্যাসী ধার্মিক নয়। এরকম ধার্মিক হচ্ছে দেখুন যে পুজো করতে বসলেও দীর্ঘক্ষণ ধরে পুজো করছে, কিন্তু একেবারে যে বাইরের সঙ্গে একেবারে আউট হয়ে গেছে, ধ্যানে মগ্ন, তা নয়। ও বাড়ি কে আসছে কে যাচ্ছে দেখছে, এটা ওটা করতে বলছে, অথচ পুজো করছে, এরকম ব্যাপার। বাড়িতে পুজোটা যেটা করলো সেটা বহু লোকজন দেখিয়ে খাওয়া করে একদম প্রচুর লোকজন নিমন্ত্রণ করে বাড়িতে একটা পুজো করলো, তো দেখি সেখানে কতটা ভগবানকে ডাকলো সেটা অনেকটা পরে, কিন্তু প্রচুর লোকজনকে ডেকে খাওয়ালো টাওয়ালো, এর ব্যাপার। যখন এইরকম টিল্টেড হয়ে যায় এবারে দেখুন এই যে নিম্ন মঙ্গলের জায়গা, এটা কিন্তু যথেষ্ট কাটাকুটি দিয়ে ভর্তি, এবং খুব একটা উঁচু নয়, এটার এনার্জির অভাব কিন্তু রয়েছে, অর্থাৎ মানে একটু কাজ করে কিন্তু হাঁপিয়ে যান বা কষ্ট হয়ে যায়। এবারে যে জিনিসটার জন্য এই হাতটা নিয়েছে সেই বিষয়টাই আপনাদেরকে বলবো। দেখুন এই যে হাতটা, সেটাকে যদি খেয়াল করেন, হালকা নীলচে হতে শুরু করেনি, খেয়াল করে দেখুন হালকা নীলচে বা মানে গ্রিন হতে শুরু করেছে। আমি বলছি এনার শরীরে কিন্তু রোগ বাসা বাঁধছে,
সেটা মেনলি ওই প্রোটেস্টাইন ক্যান্সার, অর্থাৎ আমাদের ওই আমার মেডিকেলের ভাষা অনেকটা জানি না, তবে আমি বলছি প্রোটেস্টিয়ান ক্যান্সার, যেটা আমাদের যে কী বলা যায় যৌনাঙ্গকে যে নির্ধারণ করে, যৌনাঙ্গ অপারেট করে, যে অর্গানটা আমাদের আছে শরীরে, প্রোটেস্টিয়ান সম্ভবত বলে। তো তার ক্যান্সার বা তার রোগ হওয়া শুরু করেছে এই হাতে কিন্তু। এছাড়াও কিন্তু সেক্সুয়াল সমস্যা কিন্তু শুরু করেছে। একেবারে যাদের এরকম গ্রিন থাকবে তাদের কিন্তু সমস্যা হবে। মেয়েরা যদি হয় তাদেরও কিন্তু এখানে যদি এরকম থেকে থাকে তাহলে নিশ্চিত হয়ে যান যে তাদের কিন্তু ওই ওভারির সমস্যা কিন্তু শুরু হতে চলেছে। এছাড়াও ওই যে সাদা স্রাব বলা হয়, এরকম জাতীয় রোগ আছে, সাদা ধরনের একদম হয় জনিতদ্বার থেকে, সেই রকম রোগ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকে যারা মহিলা যদি থাকে। এটা পুরুষের হাত। তো যাই হোক, এই রোগটা কিন্তু শুরু হতে চলেছে, এনাকে কেয়ারিং হওয়া উচিত সঠিকভাবে। এই যে বিষয়টা বললাম সেটা গুরুমুখী জ্যোতিষ এবং অভিজ্ঞতা ছাড়া আপনাকে কেউ বলবেন না, কোনো বইয়ে লেখা নেই, আমি দেখাতে পারি আপনাকে, কোনো বইয়ে লেখা নেই। এই বিষয়টাকে কিন্তু এনার খেয়াল রাখতে হবে। সবাই অর্থের জন্য আস্তে আস্তে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখে এবং শরীর অসুস্থ হবে, অসুস্থ থাকবে, তার নিয়মিত দেখুন নিয়মিত অন্তরালে রাহু রেখা তৈরি হচ্ছে, নিয়মিত অন্তরালে রাহু রেখা তৈরি হচ্ছে। আমি আগে বারবার বলি, এই রাহু রেখার সময় আপনার যদি চলতে থাকে তাহলে আপনি খেয়াল করবেন আপনার বাড়িতে ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়মিত খারাপ হচ্ছে, আপনার বাড়ির ট্যাপ ওয়াটার লিকেজ হচ্ছে, আপনার মানে সিনিয়রের দ্বারা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, এটাও একটা ব্যাপার হয়, গাড়িতে স্ক্র্যাচ পড়ে, দেওয়ালে কিন্তু সিলিং তো চলে আসে, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। তার মানে রাহু রেখা অ্যাক্টিভ হয়েছে, না রাহু রেখা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। আমি আবারও বলবো, সাবধান হওয়া উচিত, যার যার এরকম হওয়া উচিত তাকে কিন্তু সঠিক ডাক্তারের দেওয়া উচিত। শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে কিন্তু কিছু হবে না। অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অবশ্যই নিক, কিন্তু শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড কিন্তু নেওয়া ঠিক নয়। তো এই ব্যাপারটা কিন্তু আবারও বললাম এটা। এছাড়া আর্থিক দিক থেকে যদি বলেন, আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। এই দেখুন প্রথম জীবনে একটু সমস্যা তৈরি হলেও স্টার্টিংয়ে কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যরেখা, ধনরেখা আছে। আবার এটা এই সময়ে প্রায় তখন 26-27 বছর বয়সে একবার কেটে দিয়েছে, অর্থাৎ সেই সময় একটা আর্থিক সমস্যা, ধন ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে, সেরকম একটা সমস্যা হয়ে গেছে। এটা আবার বেড়েছে, আবার 36-37-এ একটা ভেঙে কেটে দিয়েছে, এটা একেবারে নিশ্চিত। তো দেখুন আয়ু কতটা সেটা ভগবানের হাতে। আয়ু বিচার আমি করি না, ইচ্ছা করেই করি না, কারণ 8th হাউসকে জাগ্রত করার দরকারে নেই। আয়ুটা ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু যে রোগ ভোগ আছে সেটাকে আমি বারবার খেয়াল করি, তাই অবশ্যই বলবো সেই দিকে খেয়াল করে সঠিক পরামর্শ নেওয়া উচিত। কেন হস্তরেখা এমন একটা জিনিস যেটাকে বারবার অবহেলা করা হয়েছে, আমার দীর্ঘদিনের রিসার্চ অভিজ্ঞতার থেকে আমি এটা বলছি। তো যাই হোক, যদি আপনি আপনার সঙ্গে কতটা রিলেটেড করতে পারেন, আপনার হাতে যদি এরকম রেখা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন, জয় মা।